মানুষের লড়াইয়ে মানুষের রসদ। সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে সংগ্রাম তহবিল সংগ্রহ ডিজিটাল মাধ্যমে। কিউআর কোডটি স্ক্যান করুন অথবা নির্দিষ্ট ইউপিআই আইডি আপনার সাধ্যমতো অর্থ অনুদান দিন। অংশ নিন দিন বদলের লড়াইয়ের সম্মিলিত প্রচেষ্টায়। দেখতে থাকুন নজরে খবর। খবর মানে গল্প নয়। আবাসের টাকা পাওয়া সংশয়ের। ডিওয়াইএফআই নেতৃত্বকে গুলি, বিক্ষোভ গ্রামে। 20,000 একর জমি বিক্রির ছাড়পত্র নবান্নে। 19 কোটি টাকা তুলেছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। তৃণমূল বিধায়কের বাড়ি কারখানা থেকে উদ্ধার 11 কোটি। রাজ্য বাঁচাতে লড়ছে বামপন্থীরাই, সেলিম। বোমা ফাটিয়েও রোখা গেল না লাল ঝান্ডার মিছিল। 450 পাতার নথি পাঠিয়ে আবাস যোজনার চলতি দুর্নীতি নিয়ে ফের রাজ্যের ব্যাখ্যা তলব করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। বিপুল এই নথির বহর দেখে প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ টাকাও রাজ্যে আসার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। চলতি সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের কাছে আবাস যোজনার দুর্নীতি নিয়ে ফের এসেছে চিঠি। গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে পাঠানো সেই চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রায় 450 পাতার নথি। রাজ্যের দায়িত্ব এখন কেন্দ্রের তরফে পাঠানো এই নথি দেখে জবাব দেওয়া। কেন্দ্রের কাছে পাঠানো সেই জবাব ফের যাচাই করবে গ্রামোন্নয়ন মন্ত্রক। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্রীয় খাতের 8,200 কোটি টাকা ছাড়া হতে পারে বলে মনে করছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। পরিস্থিতি দেখে নবান্নের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, বিপুল নথি দেখে তারপর জবাব দেওয়ার পর কবে টাকা আসবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে যাওয়ার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার, কিন্তু দ্বিতীয় সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও এখনো রাজ্যের কোনো জেলাতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। এমনিতেই আবাস যোজনার উপভোক্তা বাছাই পর্বে গরিব মানুষের নাম বাদ পড়া নিয়ে এখনো মানুষের ক্ষোভ টের পাচ্ছে শাসক দল। এরপর যদি টাকাই না আসে, অন্য নানা বিভাগের মতো আবাস যোজনার নিয়েও রাজ্যের সিঁদুরে মেঘের আভাস মিলছে তৃণমূলের দুর্নীতিতে। দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হলেন ডিওয়াইএফআই বান্দোয়ান ব্লক যুব সম্পাদক কৃষ্ণপদ টুটু। শুক্রবার সন্ধ্যায় সভা সেরে বাড়ি ফেরার পথে সন্ধ্যে 6:30 নাগাদ গুলিবিদ্ধ হন তিনি। টুডুর বাড়ি বান্দোয়ানের মাকপালি গ্রামে। এদিন বান্দোয়ানের কুচিয়াতে সিপিআইএম কার্যালয়ে সভা ছিল। সভা করে তিনি মোটরসাইকেলে করে একাই বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙড়জুড়ি গ্রামের অদূরে একটি ফাঁকা জায়গায় খুব কাছ থেকে 3 জন দুষ্কৃতী তাকে গুলি করে। দ্রুত টুডুকে উদ্ধার করে বর্ধমান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে তার হাতে এবং পিঠে গুলি লেগেছে। সেখান থেকে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে। উদ্ধার করেছে 2টি আগ্নেয়াস্ত্র। জানা গেছে আটক 3 জনের মধ্যে একজনের বাড়ি ঝাড়গ্রাম, একজনের ঝাড়খণ্ডের পটমদা, অপরজনের বাড়ি বান্দোয়ানের শিরকায়। কি কারণে এই ঘটনা সে বিষয়ে তদন্ত করে শুরু করেছে পুলিশ। সিপিআইএম জেলা সম্পাদক প্রদীপ রায় ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কি কারণে এই গুলি চালনা হয়েছে তাও খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি। সরকারি জমিকে খোলা বাজারে বিক্রির ছাড়পত্র দিল নবান্ন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারের বিভিন্ন দপ্তরের হাতে থাকা জমি এবারে বাজারে বিক্রি করতে আর কোনো অসুবিধা থাকলো না। নবান্ন সূত্রের খবর, সরকারের বিভিন্ন দপ্তরের হাতে এই মুহূর্তে প্রায় 20,000 একর জমি আছে। এবার সেই জমিকে লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা, যার অর্থ একটাই, সরকারের এই সিদ্ধান্ত জমি হাঙরদেরই উৎসাহ করবে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন পরিকাঠামোর জন্য রাজ্যের বিভিন্ন জেলাতে সরকার জমি অধিগ্রহণ করেছিল। বিভিন্ন দপ্তরের হাতে এতদিন ছিল সেই বিপুল পরিমাণ জমি। সরকারের হাতে থাকা সেই জমি এখন চলে যাবে জমি মাফিয়াদের কাছে। পাট্টার সুযোগ থেকে বঞ্চিত হবেন লক্ষ লক্ষ ভূমিহীন রাজ্যবাসী। ন্যূনতম দর 3 থেকে 6 লক্ষ টাকা। মূলত গ্রামীণ এলাকার চাকরিপ্রার্থী যুবক যুবতীরাই টার্গেট। শুধুমাত্র হুগলি জেলায় এমন 325 জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে 19,44,50,000 টাকা তুলেছেন যুব তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চ্যাটার্জি ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এই যুব তৃণমূল নেতা নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে দাঁড়িয়েই সাংবাদিকদের কাছে এই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। নিয়োগকাণ্ডে ইডির চার্জশিটে মানিক ভট্টাচার্যের সঙ্গেই অভিযুক্ত আরেক শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। তার দাবি, তিনি সিবিআইকে এই তথ্য দিয়েছেন। প্রথম দিকে সিবিআই এই যুব তৃণমূল নেতাকে জেরা না করলেও বুধবার তাকে তলব করে দীর্ঘ জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কালো টাকা স্তূপে যেন বাংলা, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো বা আয়কর দপ্তরের তল্লাশিতে গত কয়েক মাসে এ রাজ্য থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি কালো টাকা। এবার কালো টাকার পাহাড় মিলল মমতা ব্যানার্জি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তৃণমূলের বর্তমান বিধায়ক জাকির হোসেনের বাড়ি
অফিস, চালকল, গুদাম থেকে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ 11 কোটিরও বেশি, নগদ টাকা স্তূপ। এছাড়াও মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ঘনিষ্ঠ 2 বিড়ি ব্যবসায়ী কারখানা থেকে আয়কর দপ্তরের তল্লাশিতে মিলেছে 5 কোটিরও বেশি টাকা। আয়কর দপ্তর বুধবার এই টাকা উদ্ধার করলেও সেদিন সাংবাদিকদের কাছে কিছু জানানো হয়নি। রাতভর টাকা গোনার পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কথা জানায় আয়কর দপ্তর। মহামারীর সময় বামপন্থীরা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, সেই দায়বদ্ধতা নিয়েই তারা দাঙ্গাবাজ ও লুটেরাদের হাত থেকে রাজ্য বাঁচানোর লড়াই চালিয়ে যাবে। বৃহস্পতিবার দুর্গাপুরে এক বিরাট সমাবেশে এই কথা বলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, কোভিড মহামারীর সময় সরকারের দেখা মেলেনি। তখন যে বামপন্থীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে মরণাপন্ন মানুষকে বাঁচাতে ছুটেছিল, বাংলাকে রাজনৈতিকভাবে রক্ষা করতে তারাই লড়াই চালিয়ে যাবে। আমরা বামপন্থীরা গ্রামে গ্রামে, শহরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব, যাতে দাঙ্গাবাজ বিজেপি এবং তোলাবাজ তৃণমূল পায়ের তলার মাটি না পায়। এই লড়াইয়ে মানুষের ঐক্য গড়ে তুলবে লাল ঝান্ডাই। বাংলার মানুষকে জাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে এককাট্টা করতে হবে। দুষ্কৃতীদের বোমার দাপটেও রোখা গেল না সিপিআইএম এর মিছিল। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের নামালডিহা থেকে লাল ঝান্ডা হাতে বিশাল মিছিল যখন লুটের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে পথ চলা শুরু করেছে, তখনই মিছিলের কাছে দুষ্কৃতীরা পরপর 3টি বোমা ফাটায়। কিন্তু বোমার আওয়াজে ভয় না পেয়ে সেই মিছিল এগিয়ে যায়। মিছিলে অংশ নিয়ে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, মানুষের ভয় ভেঙে গেছে, শাসক দলই ভয় পাচ্ছে, তাই বোমা ছুড়ে মানুষের প্রতিবাদ স্তব্ধ করতে চাইছে। কিন্তু তারা সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। গ্রামের গরিব মানুষের ঘর, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরির দাবি, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের 2 প্রান্তে লড়াইয়ের বার্তা ছড়িয়ে দিয়ে 2টি বিশাল মিছিল হয়। একটি মিছিল দেশপ্রাণ ব্লকের নামালডিহা থেকে শুরু হয়ে জগদীশ মোড় পর্যন্ত যায়। বোমা ফাটিয়ে এই মিছিল থামানোর চেষ্টা হলেও তা সফল হয়নি। অপর মিছিলটি হয় নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে। ত্রিপুরা সর্বনাশ করেছে বিজেপি, সুজন চক্রবর্তী। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাতে রাজ্যের কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিপিআইএম। শনিবার সংবাদ মাধ্যমের প্রশ্নে এই অবস্থান জানিয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ত্রিপুরা প্রসঙ্গে চক্রবর্তী বলেছেন, ধর্মনিরপেক্ষ দলগুলি লড়াই করছে ত্রিপুরাকে বাঁচাতে। সারা দেশে সম্মানের মর্যাদার রাজ্য ত্রিপুরা, সেই রাজ্যের সর্বনাশ করেছে বিজেপি। ত্রিপুরা প্রসঙ্গে চক্রবর্তী মনে করিয়েছেন পূর্বতন বামফ্রন্ট সরকারের সাফল্যকে। তিনি বলেছেন, মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী, তার সময় রাজ্য কিভাবে পরিচালিত হয়েছে দেখেছেন সবাই। সেই রাজ্যের সর্বনাশ করেছে বিজেপি। রাজ্যকে বাঁচানোর লড়াই লড়তে চাইছে ধর্মনিরপেক্ষ দলগুলি। 11ই জানুয়ারি আগরতলায় সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তারা জানান, রাজ্যকে রক্ষায় বিজেপিকে পরাস্ত করাই লক্ষ্য। তার জন্য বিজেপির বিরুদ্ধে সম্ভাব্য সর্বোচ্চ ভোট একত্রিত করার চেষ্টা হবে। বামফ্রন্টের বাইরের অবিজেপি দলগুলির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করবে সিপিআইএম। বামফ্রন্টের বাইরে যদিও জোট হবে না। পঞ্চায়েতে তৃণমূল বিজেপির নৈরাজ্যের মুখোশ খুলতে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে চালু হয়েছে নজরে পঞ্চায়েত হেল্পলাইন নম্বর। নজরে পঞ্চায়েতের অফিসিয়াল হেল্পলাইন নম্বর 033418075006। আপনার এলাকায় ঘটতে থাকা পঞ্চায়েত দুর্নীতির অভিযোগ বিশদে জানান এই নম্বরে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টার মধ্যে সামিল হন গ্রাম বাঁচানোর লড়াইয়ে।